আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি কি ক্লান্ত? বারবার ধৈর্য ধরতে ধরতে ভেঙে পড়েছেন? মানুষ বুঝেনি, কাছের মানুষও না, কিন্তু আল্লাহ সব দেখেছেন। হয়তো আপনার রাতের কান্না কেউ শুনেনি, কিন্তু আসমানের মালিক শুনেছেন। হয়তো আপনার দোয়া বারবার ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মনে হয়েছে, কিন্তু রব বলেছেন, আমি দেরি করি, অস্বীকার করি না। আজকের এই ভিডিও আপনারই জন্য। যদি মনে হয় ধৈর্য শেষ, যদি মনে হয় আর পারছেন না, তাহলে শুনুন। হয়তো এটাই সেই মুহূর্ত যখন পুরস্কার দরজায় কড়া নাড়ছে। কষ্ট হঠাৎ তীব্র হয়ে ওঠে। অনেক সময় আল্লাহ বান্দাকে পুরস্কার দেওয়ার আগে পরীক্ষাটা একটু কঠিন করে দেন, কারণ যেন পুরস্কারের মূল্য আপনি বুঝতে পারেন। আপনি লক্ষ্য করবেন হঠাৎ সমস্যা বাড়ছে, মানসিক চাপ বেড়েছে, সব দিক বন্ধ মনে হচ্ছে। এটাই হতে পারে শেষ ধাক্কা। যেমন ভোরের আগে রাত সবচেয়ে অন্ধকার হয়, তেমনি পুরস্কারের আগে পরীক্ষা সবচেয়ে কঠিন হয়। যদি আপনার জীবন এখন এমন হয়, হাল ছাড়বেন না। সম্ভবত আপনি শেষ লাইনে দাঁড়িয়ে আছেন। একটি বিষয় খেয়াল করেছেন, যখন মনে হয় আর পারছি না, ঠিক তখনই পরীক্ষাটা সবচেয়ে কঠিন হয়ে যায়। কেন এমন হয়? কারণ আল্লাহ যখন বান্দাকে বড় কিছু দিতে চান, তখন তাকে ভেতর থেকে শক্ত বানান। আর শক্ত বানানোর প্রক্রিয়াটাই সহজ না। আপনি হয়তো দেখছেন হঠাৎ আর্থিক চাপ বেড়েছে, মানুষ ভুল বুঝছে, অন্যায় অভিযোগ আসছে, যাদের পাশে চেয়েছিলেন তারা সরে গেছে। এগুলো শাস্তি নয়, এগুলো শেষ ধাপের ট্রেনিং। যেমন সোনা আগুনে গলে বিশুদ্ধ হয়, তেমনি আপনার ইমানও এখন পরিশুদ্ধ হচ্ছে। আপনি যদি এই মুহূর্তে আছেন, তাহলে বুঝবেন আপনি ফেল না, আপনি ফাইনাল রাউন্ডে আছেন। দ্বিতীয় আলামত, দুনিয়ার উপর থেকে মায়া কমে যাওয়া। হঠাৎ দেখবেন যেই জিনিসগুলো আগে খুব গুরুত্বপূর্ণ লাগতো, এখন আর ততটা লাগে না। মানুষের প্রশংসা, অপমান, সব কিছুই গুরুত্ব হারাচ্ছে। আপনার মন বেশি টানে সিজদায়, চোখের পানি আসে দোয়ায়। এটি ইশারা আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করছেন। কারণ পুরস্কার দেওয়ার আগে হৃদয়কে প্রস্তুত করা হয়। হয়তো হঠাৎ দেখছেন মানুষ কমে গেছে জীবনে। আগে যাদের সাথে গল্প করতেন, এখন তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে না। আড্ডা, হাসাহাসি সব পাকা লাগে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সিজদায় দাঁড়ালে মন শান্ত হয়, দোয়া কবুলে বুক হালকা লাগে। এটি কেবল মানসিক অবস্থা না, এটি আত্মার পরিবর্তন। আল্লাহ যখন বান্দাকে নিজের দিকে টানেন, তখন দুনিয়ার বীর থেকে আলাদা করেন। কারণ পুরস্কার দেওয়ার আগে বান্দাকে নির্ভরতা শেখানো হয় মানুষের উপর না, রবের উপর। তৃতীয় আলামত, অকারণে কান্না পায়, হৃদয় নরম হয়ে যায়। আপনি শক্ত থাকতে চাইলেও হঠাৎ দোয়ার সময় কান্না আসে। কিছু আয়াত শুনলে বুক কেঁপে ওঠে। এটি দুর্বলতা নয়, এটি রহমতের দরজা খোলার শব্দ। কারণ কঠিন হৃদয় পুরস্কার ধারণ করতে পারে না, নরম হৃদয় পারে। আপনি হয়তো শক্ত থাকতে চান, কিন্তু কোরআনের আয়াত শুনলে চোখ বেজে যায়, নামাজে দাঁড়ালে হৃদয় কেঁপে ওঠে। এটি দুর্বলতা না, এটি জীবন্ত হৃদয়ের প্রমাণ। কঠিন হৃদয় কাঁদে না, যেই হৃদয় আল্লাহর দিকে ফিরছে শুধু সেই হৃদয় কাঁদে। আর কান্না মানেই ভেতরের বোঝা বের হয়ে যাওয়া, গুনাহ ঝরে পড়া, অভিমান গলে যাওয়া। হয়তো আপনার পুরস্কার আসার আগে আল্লাহ আপনার হৃদয় পরিষ্কার করছেন। চতুর্থ আলামত, অদৃশ্য শান্তি নেমে আসে।
সমস্যা আছে, কিন্তু ভেতরে অদ্ভুত শান্তি। সব ঠিক হয়নি, তবুও মনে হচ্ছে আল্লাহ আছেন। এই ভরসা, এই তাওয়াক্কুল, এটাই বড় আলামত। কারণ আল্লাহ যখন কিছু দিতে চান, তার আগে অন্তরে সাকিনা নামিয়ে দেন। আপনি নিজেই অবাক, আগে এত নামাজ পড়তেন না, এখন নিজে থেকে সেজদায় যান। আগে দোয়া কম ছিল, এখন ছোট ছোট বিষয়েও হাত ওঠে। এই পরিবর্তন আপনি নিজে আনেননি, এটি তৌফিক। যদি আল্লাহ কিছু দিতে না চাইতেন, তাহলে ইবাদতের স্বাদ দিতেন না। কারণ আল্লাহ প্রথমে বান্দাকে কাছে টানেন, তারপর দান করেন। পঞ্চম আলামত, পুরনো দরজা বন্ধ, নতুন দরজা খোলার ইশারা। আপনার জীবনে হয়তো কিছু হারিয়েছেন, চাকরি, সম্পর্ক, সুযোগ, কিন্তু খেয়াল করছেন কি, একই সাথে নতুন কিছু ইশারা শুরু হয়েছে। আল্লাহ কখনো কিছু নেন না তার চেয়েও উত্তম কিছু দেওয়ার পরিকল্পনা ছাড়া। বন্ধ দরজা মানেই শেষ না, এটা দিক পরিবর্তনের সংকেত। সব কিছু ঠিক হয়নি, সমস্যা এখনো আছে, কিন্তু বুকের ভেতর একটি কথা ঘুরে, সব ঠিক হয়ে যাবে। আপনি জানেন না কিভাবে, কখন হবে, তাও জানেন না, তবুও ভরসা আছে। এই ভরসা আপনার নিজের না, এটি দেওয়া হয়েছে। এটাই সাকিনা, জ্বরের মাঝেও অন্তরে শান্তি। পুরস্কার আসার আগে আল্লাহ বান্দার হৃদয়ে স্থিরতা দেন, যেন সে ভেঙে না পড়ে। বারবার একই আয়াত বা কথা সামনে আসা, হয়তো বারবার শুনছেন, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে। অথবা কেউ আপনাকে হঠাৎ সাহস দিচ্ছে। ভিডিও, খুতবা, লেখা, সব জায়গায় একই বার্তা। এগুলো কাকতালীয় না, এগুলো সান্ত্বনার চিঠি, যা আপনার রব পাঠাচ্ছেন। হয়তো আপনি হারিয়েছেন একটি সম্পর্ক, একটি সুযোগ, একটি স্বপ্ন। প্রথমে মনে হয়েছে সব শেষ, কিন্তু কিছুদিন পর মনে হয়েছে হয়তো এটাই ভালোই হয়েছে। এই চিন্তাটা কাকতালীয় না। আল্লাহ যখন কিছু সরিয়ে দেন, তার মানে জায়গা তৈরি করছেন। আপনি যদি এখন শূন্যতায় থাকেন, জানবেন শূন্য পাত্রেই তো নতুন কিছু ভরা হয়। আপনার ভেতরে হাল না ছাড়ার শক্তি এখনো আছে। সব কিছু ভেঙে গেছে, কিন্তু আপনি নামাজ ছাড়েননি, কান্না থামেনি, কিন্তু দোয়া বন্ধও করেননি। এই যে আপনি এখনো দাঁড়িয়ে, এটাই সবচেয়ে বড় আলামত। কারণ যদি আল্লাহ আপনাকে ছেড়ে দিতেন, তাহলে দোয়ার তৌফিক দিতেন না। যদি আপনার জন্য কিছু লিখে না রাখতেন, তাহলে এতদিন ধরে ধৈর্য ধরার শক্তি দিতেন না। মনে রাখবেন, আল্লাহ কখনো কারো চোখের পানিকে অবচয় করেন না। ধৈর্যের প্রতিটি সেকেন্ড হিসাব রাখা হয়, প্রতিটি দীর্ঘ শ্বাস দেখা হয়। হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু ঠিক সময়ে। আর যখন সেই সময় আসবে, আপনি পেছনে তাকিয়ে বলবেন, এই কষ্টগুলো ছিল আমার সবচেয়ে বড় নিয়ামত। তাই আজ যদি মনে হয় ধৈর্যের শেষ, তাহলে জেনে রাখুন হয়তো পুরস্কারের শুরু। হাল ছাড়বেন না, সিজদা বাড়ান, দোয়া বাড়ান, কারণ হয়তো এখনই আসমানে আপনার নাম ধরে রহমতের ফয়সালা লেখা হচ্ছে।